চলে এসেছি করঙ্গপাড়া হরি মন্দির প্রাঙ্গণে। সকালেও এসেছিলাম। রথ মোটামুটি সেজে উঠেছে। এই জগন্নাথ, বলরাম, সুভদ্রা, সাথে সুদর্শন রথে অধিষ্ঠান করবেন। সামনে পুরোহিত, পাশে যশস্বী মনসা মায়ের মন্দির। আমরা মোটামুটি চলে এসেছি সাধুডাঙ্গার মেলা। তো বৃষ্টি শুরু হয়েছে হালকা হালকা, আর এই মেলাটা তো একদিনের জন্যই হয়, রথ আর উল্টো রথ। তো সব দোকানপাট এখনো বসেনি। এই যে মেলা মোটামুটি বসছে। আমরা অনেক সকাল সকাল চলে এসেছি, তারপর আবার বৃষ্টি বৃষ্টি শুরু হচ্ছে, তাই অনেক দোকানদার বসাতে গিয়েও দোকানগুলোকে ঢেকে দিচ্ছে। এই মেলা আমি একদম অনেক ছোটোবেলার থেকে আসতাম দুর্গাপুরে। অন্যান্য মেলাগুলো জানতাম না, এটাই আসতাম, আমার বাড়ির কাছে পড়ে বলে বাবার হাত ধরে আসতাম। তো কালের নিয়মে বাবা আর নেই, আর সেই পুরনো রথটাও নেই। কাঠের রথ ভেঙে পড়েছে, নতুন করে আবার কয়েক বছর আগে লোহার রথ করা হয়েছে। তো আমি দেখাবো সেই রথ। মেলা মোটামুটি রেডি হচ্ছে বসার জন্য, সব কয়েকটা নাগরদোলাও বসেছে, বিভিন্ন রকম দোকান। তো মনে হচ্ছে না বৃষ্টিটা বন্ধ হয়ে যাবে, কারণ মেঘ করে এসেছিল, ঝিরঝির করে বৃষ্টি পড়ছে, তাও ভক্তদের ঢল নেমেছে। আর জগন্নাথ মন্দিরের পাশেই আছে এটা রামকৃষ্ণ আশ্রম, ওইটা বাইরের থেকে দেখাবো। জগন্নাথ মন্দির দোতলা করা হচ্ছে। জগন্নাথ দেবের পাশে কালী মন্দির আছে, কৃষ্ণ কালী, আর দক্ষিণা কালীও আছে। আজ ভিড়ের জন্য তো দেখাতে পারবো না, রথটাকে দেখাচ্ছি। এই যে রথে জগন্নাথ দেব অধিষ্ঠান করছেন। দেখি সামনের থেকে নিয়ে যাই। এই রথ পুরো প্রথমে কাঠের রথ ছিল, কাঠের রথ ভেঙে যাওয়ার পরে বর্তমানে এখন এই রথ আছে। এই যে জগন্নাথ, বলরাম, সুভদ্রা রথে অধিষ্ঠান করেছেন। তো এই যে ওঠার সিঁড়ি রথের, এটা এই সিঁড়িটা খুলে দেওয়া হয়। তো আপনারা আসুন, সাধুডাঙ্গার রথ দর্শন করুন। রামকৃষ্ণ আশ্রমটা পাশে আছে, দেখিয়ে দিচ্ছি। এই যে শ্রী রামকৃষ্ণের আশ্রম। দোকানদার ভাইকে বলছি, আপনাদের দোকান লাগাতে বা কোনো সমস্যা থাকলে আপনারা বুঝতে হবেন। আশ্রম প্রাঙ্গণে ঢুকে গেছি, এর আগেও বহুবার এসেছি। তাই আপনারা যখন আসবেন সাধুডাঙ্গার রথ দেখতে, পাশে শ্রীরামকৃষ্ণর আশ্রম দর্শন করে যাবেন। আর রথ মন্দিরের পিছন দিকটা দেখাচ্ছি, পিছন দিকেও মন্দির আছে।
রথ মন্দিরের পিছনে চলে এসেছি। মহাদেবের মন্দির, পাশেই আছে হনুমানজি, সেটাও দেখাবো। এই যে অন্ধকার যদিও, হনুমানজি। মন্দিরের ভিতরে চলে এসেছি। এখানেও জগন্নাথ, বলরাম, সুভদ্রা অধিষ্ঠান করেন। এটা সারা বছর থাকে। কৃষ্ণকালী মায়ের মূর্তি। আমরা চলে যাচ্ছি রথের মন্দিরের এক পাশে, যেখানে মা দক্ষিণা কালী আছেন। এই যে দক্ষিণা কালী, তার দুই সহচরীকে নিয়ে, পাশে মা মনসা। দক্ষিণা কালী মন্দিরের পাশে বিল্ববৃক্ষের নিচে সোমনাথ লিঙ্গ আছে, যেটা আপনাদের দর্শন করাচ্ছি। লিঙ্গ বিশেষ দেখতে পাচ্ছি না, হয়তো বিল্ববৃক্ষটাকেই সোমনাথ হিসাবে পুজো করা হয়। তো আপনাদেরকে আমি কথা দিয়েছিলাম যে মন্দিরের ভেতরটা দেখাবো, পুরো দেখিয়ে দিলাম। ভিডিওটা এখানে শেষ করছি। আপনারা আসুন, দুর্গাপুর বাস স্ট্যান্ড থেকে 5 মিনিট, দুর্গাপুর বাস স্ট্যান্ড থেকে 5 মিনিটের পথ আপনি গেলে আপনি দেখতে পাবেন সাধুডাঙ্গা। এই যে বাবা শয়ন কক্ষটা, এটা দেখানো হয়নি, তো এখানে আশ্রমের একজন দেখিয়ে দিলেন। ঠিক আছে, এই যে বাবা শয়ন কক্ষ। তো সবসময় আপনারা এটা দর্শন করতে পারবেন না, আমার ভিডিওর মাধ্যমে দেখে নিন। আর মন্দিরে গর্ভ গিয়ে একটু পা দিয়ে দেখুন, তুলে বেশি ভিতরে যাবেন না। ভিতরে তুলেছি। হ্যাঁ। তো এইখানে আশ্রমের যারা আছেন কমিটির, সবারই ব্যবহার খুব ভালো, আপনারা দেখতে পেলেন। তো আমি ভিতরটা জানতাম না, ওনারাই নিয়ে গেলেন। আপনারা আসুন, দুর্গাপুর বাস স্ট্যান্ডের কাছাকাছি 5 মিনিট হাঁটা পথ বাস স্ট্যান্ডের, সাধুডাঙ্গার রথের মেলা।